কিছু মানুষ আছে তারা এমন ভাবে চলাফেরা করে, অন্ধ ভক্ত, যে চোখালা ভক্ত নয়, অন্ধ ভক্ত। কোরআন হাদিসের তাদের মধ্যে কোনো জ্ঞান নাই। যে পীরজাদা বলেছে মানে নারে তাকবীর আল্লাহু আকবার। সব পীরজাদা আমি খারাপ বলছি যে না, সব পীর সাহেব বলছি খারাপ বলছি যে না। যে পীর সাহেব বলেছে মানে বিশাল ব্যাপার, নারে তাকবীর আল্লাহু আকবার। যে শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো লক্ষ্য করতে হবে, ঠিক না বল? যে ইসলামিক আইন অনুযায়ী শরিয়াত অনুযায়ী বলছে কিনা সেটা তো দেখতে হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনার বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর। আল্লাহ যাকে এলেমের দরিয়া, এলেমের সাগর করেছিল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সেই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে যে আপনাদের বলে যাই, তিনার নাম যখন বলেছি একটু বলে যায়, তিনাকে ফুরফুরা শরীফের কিছু পীর সাহেব, কিছু পীরজাদা অনেক গালিগালাজ করেছিল, ছোট বড় কথা বলেছিল। আজকে আপনাদের মতন মানুষগুলোকে যাতে পাশে রাখা যায়, আজকে তারা আবার বসিরহাট হুজুরকে তারা আবার ঢাল করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের উড়িয়ে দেওয়ার জন্য। কি কথা বোঝাচ্ছে না? যে তাদের মুখে এখন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, এই আলোচনা তাদের মুখ দিয়ে এখন শোনা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তারাই আবার এক সময় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বেশি গালিগালাজ করেছিল, বেশি ছোট কথাবার্তা বলেছিল। আর এর প্রমাণ বাংলার মানুষের কাছে আছে, বাংলার মানুষ জানে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আপনাদের বলে যায়, তারা কিন্তু পীর বলো মানে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তারা বড় মাওলানা বলো মানে না। যে দাদা হুজুর বলেছিলেন আমার বড় মাওলানা, যে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবু বকর, সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে সম্মানের সাথে উঠে দাঁড়িয়ে পড়তেন। একবার জোরে বলো, জোরে হবে না? কেন উঠে দাঁড়িয়ে পড়তেন? যে কেন দাদা হুজুর পীর গেলা উঠে দাঁড়িয়ে পড়তেন কেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ফুরফুরা পীরকে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমাকে দেখে উঠে পড়েন, আমাকে একটু কেমন একটা লাগে। যে হুজুর বিয়াদবি মাফ করবে। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর এই সময় বলেছিল কি জানেন? এ রুহুল আমিন, আমি তোমার পীর আবু বকর, আমি তোমাকে দেখে উঠি যে না, তোমার মধ্যে যে এলেম আছে ওই এলেমটাকে দেখে আমি আবু বকর উঠে দাঁড়িয়ে সম্মান করি। জোরে হবে না? আপনারা বলুন, বর্তমান সময় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে আমরা কেউ কিন্তু মুফতি সাহেব হুজুরকে তুলনা আমরা করিনি, কিন্তু যে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে আমাদের যে মুফতি পীর আল্লামা আব্দুল কাইয়ুম চাচা, তিনার সাথে আর আমরা রুহুল আমিন সাহেব হুজুরের সাথে কোনো সময় তুলনা করিনি। তবে এতটুকুন বলেছি আমরা কি, বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলা সিলসিলার এক নাম্বার হাতিয়ার, অর্থাৎ পশ্চিম বাংলায় যদি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পরে, অর্থাৎ দাদা হুজুর 5 হুজুর তিনার খলিফাদের পরে বর্তমান সময় যদি জ্ঞানীগুণী শিক্ষিত যে আপনার বিভিন্ন দিক থেকে যদি কোনো ব্যক্তি থাকতে হয়, সেটা হলো এই বসিরহাটে যেমন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন, বর্তমান সময় তিনি অন্য কেউ নয়, আমাদের আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম চাচা। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে তিনার মধ্যে যে এলেম আছে, তিনার মধ্যে যে এলেম আছে, আপনার ফুরফুরা দরবার শরীফের কয়েকজন পীরজাদা পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে যেমন গালি দিয়েছিল, আজ তারাই আবার আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনাকেও তারা আজকে গালি দিচ্ছে। কেন? শিক্ষিত মানুষ যে তারা কিন্তু পছন্দ করে না, হাতে গোনা কয়েকজন, তারা কিন্তু হাক্কানি আলেমকে তারা পছন্দ করে না। যে তাদের কাছে যত আছে আশেপাশে দেখবেন যারা আছে তারা অশিক্ষিত, মূর্খ এবং ভণ্ডদের নিয়ে আবার একটু এরা বেশি চলাফেরা করা একটু বেশি পছন্দ করে। তবে আমি আপনাদের
আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা করতে করতে আমি চলে এলাম কোথায়? আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম এখানে যে আপনি আজরাইল ফেরেশতাকে যদি বলেন ফুরফুরার পীরজাদা, এই কথা আজরাইল শুনে ফিরে যাবে? আজরাইল ফেরেশতা ফিরে যাবে না? যে আচ্ছা আমার কথা বাদ দেন, ফুরফুরার পীরজাদা বাদ দেন, যদি আজরাইল ফেরেশতাকে আপনি যদি বলেন যে আপনার জান কবজ করার জন্য এসেছে, আজরাইল ফেরেশতাকে বলছেন আপনি এখন চলে যান, কেন? আল্লাহ আমার হায়াত দিয়েছে 70 বছর, 30 বছর, 40 বছর, এই হায়াত পাওয়ার পর আমি নামাজ আমি পড়িনি, 40টা বছর হায়াত পেয়েছি, নামাজ পড়িনি, আপনি এখন চলে যান, আমাকে একটু সময় দেন, আমি তো নামাজ পড়িনি, এবারে খালি আমি নামাজই পড়ে যাব, নামাজ পড়ার একটু টাইম সুযোগ দেন, আমি খালি নামাজ পড়ে যাব, আমার এখন জান কবজ করবেন না। বলেন আজরাইল ফেরেশতার নামাজের কথা শুনে কি ফিরে যাবে বলে মনে হয়? নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো কাজ, কিন্তু নামাজ পড়ার সুযোগ দেবে? দেবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামান জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এখানে আমার অনেক মুরব্বী চাচা এসে বসেছে, আমার অনেক জওয়ান যুবক ভাই এসে বসেছে, আমার মা বোনেরাও আলোচনা শুনছে, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই, আপনারা বিভিন্ন কাজ কারবার করে, আপনারা ব্যবসা বাণিজ্য করে, চাষাবাদ করে, দোকান চালান, এ যুবকেরা আপনারা বিভিন্ন কাজ কারবার করে, আমার মা বোনেরা সংসারে কাজ করে, এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনি কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, দোকান চালাতে গিয়ে আপনি যাই করেন না কেন, আমার নবীর এই হাদিসটা একটু মাথায় রাখবে, একটু মনে রাখবে। আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, আমার নবী জানিয়ে দিল তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি গুনে করে নাও। এ নবী প্রেমিকেরা, ভালো কাজ বলতে কাকে বলা হয় আপনারা প্রত্যেকেই জানেন, ভালো কাজ বলা হয় নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খায়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো, হজ করা ভালো। এ যুবকেরা মনে রাখবে, মুসলিম উম্মাহকে ঐক্য করা এটাও হলো একটা ভালো কাজ, মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আনা এটাও হলো ভালো কাজ মুসলিম উম্মার জন্য। যুবকেরা এগিয়ে আসো, এ যুবকেরা এগিয়ে আসো, মুসলিম ঐক্যর জন্য আপনাকে আমাকে কাজ করতে হয়, নামাজ পড়া যেমন ভালো, মুসলিম ঐক্যর জন্য আপনাকে আমাকে কাজ করা এটাও একটা ভালো কাজ। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আমি আসিম বিল্লাহ সারা পশ্চিম বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে, আপনার পৃথিবী জুড়ে আমি আসিম বিল্লাহ বাংলাদেশের জমিনে গিয়ে আমি আসিম বিল্লাহ এই মেসেজটা আমি দিয়েছি, এই মেসেজটা আমি আজও দিচ্ছি। এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইমে কখনো আমরা দেখি ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো আমরা দেখি মুসলমান একজন মুরব্বী চাচার দাড়ি ধরে টানা হয়, আমরা এই দৃশ্য কখনো দেখি যে আমাদের মা বোনেদের নিয়ে বাজে মন্তব্য, বাজে কমেন্ট করা হয়। এ যুবকেরা, কখনো বলা হয় মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, কখনো বলা হয় মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে, মুসলমানকে পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই 2025 সাল, তাই আমি আসিম বিল্লাহ বলি, আমরা যদি একতা ঐক্য যদি হতে পারি, ইনশাল্লাহ
আপনাদের জানিয়ে দিয়ে যায়, মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদে একটা ঈদ পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখছেন না একটা বিল পাস করতে চাইছে, নাম হলো ওয়াকফ বিল। কি শোনেন না আপনারা? আপনারা এই ওয়াকফ বিলের সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন। আমি জানি ভালো ধারণা বলতে আপনারা আমার থেকে খুব ভালো আপনারা বোঝেন এই ওয়াকফ বিলটা যদি পাস হয় কি হতে পারে। বাংলার জমিন শুধু নয়, টোটাল ভারতবর্ষের জমিনে এতটুকুন আপনাদের বুঝিয়ে বলে দিয়ে যাই, সেটা হচ্ছে কি এই বিল যদি পাস যদি করতে পারে, আপনার বাপ আপনার মা যখন আল্লাহর ডাকে সাড়া দেবে, কবরবাসী হবে, ইন্তেকাল করবে, মারা যাবে, তখন আপনাকে আবার বিডিও অফিসে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে, আপনাকে গিয়ে দরখাস্ত করতে হবে, সেখানে অর্ডার নিতে হবে যে আমার গ্রামে কর্মস্থানটা আমি খুঁড়ব কিনা। আমার বাপ মারা গেছে এই টাইমে, আমার মা মারা গেছে এই সময়, জানাজার নামাজ হবে, আমরা কবরটা খুঁড়ব কিনা, তার জন্য অনুমতি আপনাকে নিতে যেতে হবে। মনে রাখবেন এই বিল এত কঠিন বিল যে আপনাদের জানায় সারা ভারতের যত মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান সব তাদের দখলের মধ্যে, আয়ত্তের মধ্যে তারা আনতে চায় যে এরকম একটা কঠিন সময়, কঠিন টাইম, আমরা যদি একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় যদি আসতে যদি পারি, বিভিন্ন মত পদ বাংলার জমিনে আছে যে কেউ তাবলীগ জামাত করে, কেউ আপনার আহলে হাদিস করে, কেউ বেরেলি করে, আবার কেউ ওয়াহাবি করে, আবার কেউ দেওবন্দি করে, আবার কেউ আপনার আজানগাছি করে, বিভিন্ন রকম মত পথ আছে পশ্চিম বাংলার জমিনে। আর আমি আসিম বিল্লাহ মেসেজ এটাই দিই, মেসেজটা হলো এটাই, আমি আসিম বিল্লাহ আমার আকীদায় আমি মজবুত আছি, আমি আমার আকীদার জায়গায় আমি মজবুত আছি ইনশাআল্লাহ। মেসেজ এটাই আমি দিই, আপনার মাসলা আপনার কাছে রাখেন, আমার মাসলা আমার কাছে আছে যে যখন কোরআনের ওপরে, দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে, ইসলামের ওপরে, আল্লাহর ঘরের ওপরে যখন আঘাত আসবে, আমরা যদি সেই সময় একটা জায়গায় হতে পারি, একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচেই, আপনাদের জানাই শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ তখন কেঁপে যাবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? সারা ভারতবর্ষের জমিনে যারা চক্রান্ত করছে তাদের কলজেটা পর্যন্ত কেঁপে যাবে। কিন্তু এই মেসেজ যখন থেকে আমি আসিম বিল্লাহ দেয়া শুরু করেছি, আর কাজ আমি যখন থেকে শুরু করেছি, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন, যখন থেকে মেসেজ দিচ্ছি আর কাজ যখনই শুরু করেছি, তখন থেকে কিছু আপনার যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি হাতে গোনা কয়েকজন, আমি মনে করি তারা কোনোদিন ইসলামের মুসলমানদের মধ্যে এক হোক, এটা কিন্তু তারা চায় না। তারা কোনোদিন চায় না যে মুসলমান মিলেমিশে থাকুক, তারা চায় না যে একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বন্দ্ব ঝামেলা অবশ্যই হতে পারে, কিন্তু সেটা মিটিয়ে নেওয়াটা ভালো না খারাপ? বলুন, ভালো না খারাপ? ভালো জিনিস থাকতে পারে, দ্বন্দ্ব ঝামেলা মিটিয়ে নেওয়াটা ভালো, যে মিলেমিশে থাকাটা ভালো। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দেখছি সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা কয়েকজন টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, যে এই টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, মনে রাখবেন যে আগেও কিন্তু ইসলামের বেশি ক্ষতি করেছে। মনে রাখবেন টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইতিহাস খুললে আপনি প্রমাণ পাবেন। আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে যারা শহীদ করেছিল, মনে রাখবেন তারা কিন্তু দাঁড়ি চাচা, প্যান্ট পরা, সুট পরা, টাই পরা, এরা কিন্তু আওলাদের রসুলকে শহীদ করেছিল। যে মনে রাখবেন যে একদল টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা
আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছিল, আর এত কষ্ট তারা দিয়েছিল হুজুরকে শহীদ করার সময় যে চোখ দিয়ে পানি বার হবে ইতিহাস পড়লে। হুজুরের শরীর মুবারক থেকে হুজুরের শের মুবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল। যে হ্যাঁ, কারবালার জমিনের ঘটনা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আওলাদের রসুল তিনি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে তিনি দাঁড়িয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়ানোর কারণে যে তেনাকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছিল। দাড়িওয়ালা প্যানওয়ালা, দাড়িওয়ালা প্যান পরা, টাই পরা, স্যুট পরা কিছু ব্যক্তি, কিছু মানুষ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আজও কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু এরা সব সময় তারাও কিন্তু সেই কাজ চালিয়ে রেখেছে। অর্থাৎ এর আগে ইসলামের বেশি ক্ষতি করেছিল মুনাফিক, তাই তো নাকি? মুনাফিকরা বেশি ক্ষতি করেছিল। আর আজও কিছু মুনাফিক, আপনারা মোবাইল খুলবেন, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব ঝামেলা ওরা চাই সব সময় লেগে থাকুক, যাতে না মেলে, যাতে না মিটে না যায়, সব সময় চাই। মনে রাখবেন, এটা হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন, কোরআনের সব থেকে বড় দুশ্মন, যে কর্মস্থান মসজিদের সব থেকে বড় দুশ্মন। মুনাফিক কিছু মুসলমান আছে, তার মধ্যে আবার কিছু আছে, আবার ওই দিকেও আবার কিছু আছে। যে হ্যাঁ, আপনাদের বলে যাই, এদের থেকে সাবধান হতে হয়। আর এই মুনাফিকদের জন্য বলুন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে চিন্তা ভাবনা নিয়ে আমি আগিয়েছি বা কাজ করছি, মানুষের কাছে মেসেজ দিচ্ছি, মুসলিম ঐক্য, মুসলিম উম্মার জন্য যে কাজ করছি, এই 4-5টা মুনাফিকের জন্য আমি কি আমার কাজ কি বন্ধ করে দেব? কি বলছেন, বন্ধ করে দেব? এদের জন্য কাজ বন্ধ করব না। আপনারাও আওয়াজ দিয়ে বলছেন, ইনশাল্লাহ আমার কাজ আমি চালিয়ে যাব। আর আপনারাও ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ একদিন যে আল্লাহ করে এই কিছু মুনাফিক তারা এক না হলো, ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা টাইম হবে ইনশাল্লাহ। কিছু নমুনা দেখতে পাচ্ছেন, আরো সামনে দিন আসছে, আরো সুন্দর কিছু জিনিস দেখতে আপনারা পাবেন। একবার জোরে বলুন।